সকাল সকাল খালি পেটে কি চিপস খায় কেউ? এই দেখেন আমি সকালে না খেয়ে চিপস হাতে নিয়েছে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর এদিক দিয়ে দেখেন আজকে সকালের পরিবেশ, আজকে কুয়াশা একটু কম আছে, রোদ উঠবে কিনা জানি না। আর এই যে একদিক দিয়ে দেখেন আমি এখনো বিছানাপত্র উঠাই নাই। এই যে আপা ঘর মুছতেছে, আর আমি এদিক দিয়ে ডিম সিদ্ধ করেছি। কালকে শ্বশুর বাড়ি গেছিলাম, আমার শাশুড়ি যে আবিদের জন্য পোলাও রান্না করে দিয়েছে, আর মুরগির মাংস ছিল, এগুলা গরম করছি, এখন ছেলেকে খেতে দেব। আবির চিপস রাখো, আগে খায় নাও, খালি পেটে চিপস খাইতে হয় না। এই যে আবির ডিম খাচ্ছে, ভালো লাগে। এবার যে দেখেন কি বলছিলাম আবিদ, এই তুমি এই সব কিছু কিন্তু একটু এইভাবে করে করে ভাঙতে না করছিলাম না? এটা কি খেলার জিনিস? রেখে দাও, দাও এটা রেখে দিই, টুলু রান্না করে রেখে আসো, যাও। আবার বলে কেন এটা কি খেলার জিনিস? যাও যাও যাও, রেখে দাও। এগুলাতে খেলতে হয় না। আর এই যেটা রেখে দিব এখন। এই যে সকাল প্রায় 10টা বাজে, আবেদ খেতে যাচ্ছে না, দেখি লুকমা বানিয়ে দিয়েছি, খাই কিনা। খাও, অনেক বেলা হয়েছে বাবা, খাই ভালো তাড়াতাড়ি। নাও, অল্প করে দিচ্ছি, খাও, নেও মুখে নেও। বিসমিল্লাহ, খাও। হ্যাঁ, আমি একটু কাজ করি ঘরের। দেখেন আমরা মা ছেলে এখন কম্বলের নিচে শুয়ে আছি, আমার প্রচুর ঠান্ডা বেড়েছে, মানে এত ঠান্ডা, নিঃশ্বাস নিতে পারতেছি না। এটা ছেলেকে নিয়ে। ভাবি কি করতেছ? কম্বলের নিচে কোনো কাজকর্ম করতে ভালো লাগছে না, প্রচুর ঠান্ডা, গলা ব্যথা। তো মেয়েদের যত ঠান্ডা যাই হোক, অসুস্থ হোক, কাজ করতেই হবে। একটু আর কি রেস্ট নিচ্ছিলাম ছেলেকে নিয়ে, তাই না? এই যে আজকে দুপুরে রান্নার আয়োজন, মানে কেটে কেটে নিচ্ছি। নাক মুখ আমার অবস্থা একদম খারাপ, বন্ধ হয়ে আসতেছে। আজকে মূলা শাক রান্না করবো, যে শ্বশুর বাড়ি থেকে মূলা শাক নিয়ে আসছিলাম। আজকে সিম্পল রান্নাই করব, বেশি কিছু রান্না করব না। তো শাক কেটে দিচ্ছি। এই যে শাক ধুয়ে নেওয়া হয়েছে, পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই যে আজকে দুধ জাল দেবো আর শাক রান্না করব। আর এই যে কালকের একটু তরকারি আছে, এগুলাই আজকের মতো। আর ভাত হচ্ছে চুলায়, আজকে এগুলাই রান্না করব, আর কিছু রান্না করব না। এই যে ভাতও হয়ে গেছে ওই পাশে, আর এই যে দুধ জাল হচ্ছে, আর আমি এদিকে শাক ভাপিয়ে নিয়েছি। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন এই মরিচ যেটা ভাজবো। মরিচ ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে লবণে রেখে দেবো। এখন এই যে এখানে পেঁয়াজ দিয়ে দেবো। এই পাশটা দুধ জাল হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে দেবো। পেঁয়াজ হয়ে গেছে, শাক দিয়ে দিচ্ছি। মূলা শাক ভাজি হয়ে গেছে, দুধ জাল হয়ে গেছে, এই যে বসে ভাত রান্না কমপ্লিট। এখন ছেলেকে খেতে দিব।
যে ছেলেকে এখন খাওয়াই দিতে হবে। বসো। তো খারাপ লাগতেছে, আমি হাত দা খাইতে পারে না, এখন খাওয়াই দিতে হবে। তাড়াতাড়ি খাইও, হ্যাঁ বাবা। বিসমিল্লাহ। তো আপনারা সাথে থাকুন, আমি খাইয়ে নিই। এই যে আমার ছেলেটা, ও কখনো শীত ওই রকম অনুভব করে না। সোনাটা একাই আজকে শুয়ে ছিল অনেকক্ষণ, একাই ঘুমিয়ে গেছে। ঘুমাক। মানে এই যে ব্যালকনিতে যে কিছু কাপড় শুকা দিচ্ছি ধুয়ে সকালবেলা, এখনো মনে হচ্ছে যে পানি বের হচ্ছে। হ্যাঁ দেখেন, একদম শুকায় নাই কাপড়। ওই ব্যালকনিতেও দেওয়া হয়েছে, দেখি এগুলোর কি অবস্থা। দেখেন এগুলা এই দেখেন এখন পর্যন্ত পানি পড়তেছে। জানি না এগুলো শুকাইতে কয়দিন লাগবে। আকাশের যে পরিস্থিতি। আবিদ ঘুম থেকে উঠছে, ওঠার পরে ওকে দুধ খেতে দিয়েছি, ও বিছানায় বসে বসে দুধ খাচ্ছে। দেখি ঘুম হয়েছে? ঘুম হয় নাই? তাহলে উঠছ কেন? হ্যাঁ দুষ্টামি। আবিদ কি খাচ্ছে বেলকনিতে বসে? কি খাচ্ছ? কোথা থেকে আনছ? আমাদের নিজেদের ক্ষেতের বাদাম খাচ্ছে আবিদ, আর সে বাহিরের প্রকৃতি দেখতেছে। খাইতে পারতেছ বলে? হ্যাঁ কি করতেছ? এই পাউডারের কেস আর তেলের বোতল দিয়ে কেউ খেলে? পড়ে যাবে। দেখেন, মানে কখনোই চুপচাপ থাকতে পছন্দ করে না। হাবি জাবি সব জিনিস নিয়ে খেলাধুলা করতে ওর ভালো লাগে। তেল পরে যাব, রেখে দাও। তো আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।